হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি শিখাবো কিভাবে একটি ফেসবুক পেজের সঙ্গে অ্যাডমিট অ্যাড করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই ফেসবুকের সঙ্গে আমি অন্য একটা ফেসবুক আইডিকে অ্যাডমিট করব। আই মিন তাকে অ্যাড করব যেন সে কন্টিনিউ করতে পারে, কিংবা আমার ফেজ থেকে আমি এই ফেজের মধ্যে ঢুকবো না, কিন্তু আমি সেই আইডি থেকে এটা পুরোটা মনিটর করতে পারবো, কন্টিনিউ করতে পারবো। হাউ টু অ্যাড ফেসবুক পেজ অ্যাডমিট। তো গাইজ, ভিডিও স্টার্ট করছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিট কেন করবেন সেটা লাস্টে দিয়ে বলে দিব। তো গাইজ, দেখতে থাকুন ভিডিওটি। তো গাইজ, দেখতে পাচ্ছেন এটা আমার একটা ফেসবুক আইডি। তো আমরা এখান থেকে আমাদের অ্যাডমিট নতুন করে অ্যাড করব। এটা হচ্ছে আমার একটি ফেসবুক পেজ, দেখতে পাচ্ছেন। তো আপনারা হয়তো বা জানেন যে ফেসবুক আইডি থেকে একটি পেজ খোলা হয় এবং কি সেই পেজের মধ্যে কিন্তু একটি অ্যাডমিট তৈরি হয়। তো অ্যাডমিট তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন পেজ অ্যাসেস নামে এই অপশনের মধ্যে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন পিপল উইথ ফেসবুক অ্যাসেস, সাথে আছে অ্যাড নিউ। তো আমরা অ্যাড নিউর মধ্যে ক্লিক করব। অ্যাড নিউর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনারা আপনাদের ফেসবুক আইডিটি, আই মিন যে কোনো আইডি, আপনাদের ভাই, ব্রাদার কিংবা আপনার আদার ফেসবুক অ্যাকাউন্ট আপনারা এখানে সার্চ দিবেন। তো আমার এখানে সালে আহমদ, দেখতে পাচ্ছেন যে আমি যে নামে সার্চ দিব অনেকগুলো আইডি, কিন্তু আমি যেটার মধ্যে অ্যাড করব সেটার মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উইথ ফেসবুক অ্যাসেস সালে আহমদ অ্যান্ড ম্যানেজ দ্য ফলোয়িং। তো এখানে কন্টেন্ট ইত্যাদি এবং কি নিচে আছে অ্যালাউ দিস পার্সন টু অ্যালাস দ্য ফুল কন্টেন্ট। দেখতে পাচ্ছেন হ্যাঁ ফুল কন্টেন্ট, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর গিভ অ্যাসেস মানে হচ্ছে তাকে আমি পারমিশন দিব। পারমিশন দেওয়ার জন্য গিভ অ্যাসেসের মধ্যে ক্লিক করব। অ্যাসেসের মধ্যে ক্লিক করার পর চলে আসবে আপনার যে ফেসবুক আইডিটি খুলছেন, যে ফেসবুক আইডি দিয়ে আপনি ফেস খুলছেন, সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে বলছে। তো আমরা এখানে দিয়ে কনফার্মের মধ্যে ক্লিক করব। কনফার্মের মধ্যে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে পিপল উইথ ফেসবুক অ্যাসেসের মধ্যে সালে আহমদটা এসে গিয়েছে। তো আমরা এখন আবার সালে আহমদের কাছে যাব, কারণ ওইখান থেকে আমরা যদি এটাকে অ্যাকসেপ্ট না করি কিংবা রিভিউ না করি তাহলে আমাদের এটা কিন্তু দেখেন আমি কিন্তু এখানে চলে এসেছি সালে আহমদ তাহের আহমদ থেকে ইনভাইট টু ইউর ম্যানেজার ভাইরাল শবনম বুবলি ফেজ। দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর রিভিউ ইনভাইটের মধ্যে ক্লিক করব, কারণ এটার মধ্যে ক্লিক না করলে এবং কি অ্যাকসেপ্ট না করলে, গ্রহণ না করলে এটা কিন্তু অ্যাডভাইস আই মিন অ্যাডমিট কিন্তু অ্যালাউ হবে না। তো অ্যাডমিট অ্যালাউ করার জন্য, পারমিশন দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন নতুন আরেকটি রিভিউ ইনভাইট, এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আরও একটি অপশান ওপেন হয়ে যাবে। তো আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট এবং কি ডিসলাইন। তো আমরা যদি ডিসলাইন করে দিই তাহলে আর অ্যাড হবে না। আমরা যদি অ্যাকসেপ্ট করি তাহলে আমাদের অ্যাডমিটটা চলে আসবে এবং কি আমরা এখান থেকে ফুল কন্টেন্ট আই মিন ফুল কন্টিনিউ আমরা এখান থেকে ভিডিও আপলোড করতে পারবো। এখান থেকে দেখেন আমি সাথে সাথে কিন্তু এটার অনুমতি পেয়ে গেছি বলে আমি কিন্তু এখন আমার সালে আহমদ আইডি থেকে কিন্তু আমি শবনম বুবলি এই ফেসবুক পেজে কিন্তু আমি লগ ইন করতে পেরেছি। তো আমার কিন্তু অরিজিনাল হচ্ছে যে আমি তাহের আহমদ দিয়ে কিন্তু এই ফেসবুক আইডি খুলেছি এবং কি পরবর্তীতে সালে আহমদকে আমি অ্যাডমিট করেছি। তো আপনারা এভাবে আপনাদের ফেসবুকে অ্যাডমিট তৈরি করবেন। তো